আমাদের জীবনে কোনো পরিবর্তন কেন হচ্ছে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একাধিক জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজ এটা হচ্ছে মুমিনের প্রথম দরজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ৮২ জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। একটি ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতবার বলার কারণ কি? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক ৫ বার বান্দাকে তাকে সিজদা দেওয়ার জন্য বলেছেন। তার কাছে মাথা নোয়ানোর জন্য বলেছেন। সুতরাং এরপরেও যদি আমরা এই বিষয়টাকে নরমাল ভাবে মেনে নেই, তাহলে এটা আমাদের জীবনের জন্য বড় ক্ষতিকর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা বিষয়কে গুরুত্ব বোঝানোর জন্য বারবার সেই জিনিসটাকে রিপিট করেছেন। পৃথিবীতে যত বিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন, শরঈ যত বিধান রয়েছে, এই বিধানগুলোর মাঝে অন্যতম হচ্ছে নামাজ। এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সব ইবাদত আল্লাহর জন্য, নামাজও আল্লাহর জন্য। কিন্তু কিছু ইবাদত রয়েছে সেখানে কিছু মালি খরচ থাকে এবং শারীরিক কিছু পরিশ্রমও থাকে। কিন্তু নামাজটা হচ্ছে একমাত্র খালেস আল্লাহর জন্য। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ আদায় করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছেন। আমরা আমাদের পরিবারগুলোতে নামাজের প্রথা বা নামাজের সিস্টেমটাকে চালু করতে পেরেছি। আল্লাহ তাআলা বিধানটাকে দিয়েছেন ৫ বার দৈনিক নামাজ আদায় করার জন্য বলেছেন। কিন্তু আমাদের ফ্যামিলিতে বা আমাদের ফ্যামিলি মেম্বার কতজন নামাজ আদায় করে? বাংলাদেশে ৯৯% মুসলমান, তো এখানে কত পার্সেন্ট মানুষ নামাজ আদায় করে? 5% বা 10%? এটি কি সংখ্যায় অনেক? একেবারেই নগণ্য। এই জন্য নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে বারবার বলেছেন আকিমুস সালাত। রাসূল আপনি নামাজ কায়েম করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নামাজ কায়েম করেছিলেন। এবং সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই বিষয়গুলোর সমাধান দিয়েছেন ম্যাক্সিমাম সময় নামাজের মধ্য দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন নামাজ পড়ো, নামাজ আদায় করো, নামাজের মাধ্যমে সমাধান আসবে। আমরা যদি কোরআনে একটু পিছনে তাকাই, মরিয়ম আলাইহিস সালামের জীবনটাকে একটু অ্যানালাইসিস করে দেখি যে মরিয়ম আলাইহিস সালাম তালাবদ্ধ অবস্থায় ঘরে ছিলেন। তার ফুফা জাকারিয়া আলাইহিস সালাম তার কামরায় গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন সেখানে অনেক ধরনের খাবার। তো তাকে জিজ্ঞাসা করলেন আইনা লাকি হাযা ইয়া মারইয়াম, ইন্না লাকা হাযি ইয়া মারইয়াম। এই মরিয়ম তুমি এই খাবার কোথায় থেকে পেয়েছো? তো মরিয়ম আলাইহিস সালাম বললেন হিয়া মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রিজিক। তখন জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ একজন নারীকে বন্দি অবস্থায় খাবারের ব্যবস্থা করতে পারেন, আর আমার এত বছর থেকে কোনো সন্তান নেই। এই জন্য তিনি তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে গেলেন। হুনালিকা দা জাকারিয়া রব্বাহ। তখন জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। তিনি মেহরাবে দাঁড়িয়েছেন। ইন দ্য মিন টাইম জিবরাইলের আগমন। জিবরাইল এসে তাকে কানে কানে বললেন যে আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছেন। তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেয়া হলো, তার নাম রাখা হবে ইয়াহিয়া। তাদের নামাজ ছিল এমন, তাদের কনফিডেন্স ছিল এমন যে নামাজের মাধ্যমে তারা সব সমস্যা বা সব প্রবলেমের সলিউশন তারা নামাজের মাধ্যমে করে নিয়েছেন। হাদিসের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আলোচনা আসছে বুখারীতে, যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। হারিসের সন্তানরা তাকে বন্দী করে রেখেছিল। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দুনিয়া থেকে বিদায় করা হবে, হত্যা করা হবে, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল যে আপনার জীবনের শেষ ইচ্ছা কি? তখন তিনি বলেছেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়েছিলেন। এর আগে খুবাইব
রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেলখানায় বন্দী থাকা অবস্থায় খুবাইবের হারিসের কন্যা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেলখানার লোহার শিকলের মধ্যে যখন তিনি বন্দী ছিলেন, সেখানে তাকে দেখেছেন আঙ্গুরের থোকা থেকে তিনি আঙ্গুর খাচ্ছেন। খুবাইবের কন্যা বলেছিলেন, ওই সময় মক্কা মদিনায় কোনো আঙ্গুরের ফসল ছিল না, আঙ্গুরের বাগান ছিল না। তো তিনি বলেছেন যে এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনি নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম তাদের জীবনের সমস্যা সমাধান করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না এটা হরফে মুসাব্বা বিল ফেল, এটা তাকিদের জন্য আসে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজ পড়তেছি, আবার ইসলামিক যত কাজ আছে সেগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে। আমাদের নামাজ আমাদের সুদ, আমাদের নামাজ আমাদের দুর্নীতি, আমাদের নামাজ আমাদের টেন্ডারবাজি, আমাদের নামাজ আমাদের ঘুষ, সবগুলা একসঙ্গে চলতেছে। যার জন্য আমাদের নামাজের মাধ্যমে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন কোথাও কোনো পরিবর্তন হচ্ছে না। সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ আদায় করেছেন, নামাজটাকে যত গুরুত্ব দিয়ে পড়েছেন, আমরা ফর্মালিটি রক্ষা করার জন্য শুধু নামাজ আদায় করছি। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এক শ্রেণীর নামাজীদের নামাজকে ময়লা যুক্ত কাপড়ের মধ্যে নামাজটাকে পেঁচিয়ে কাল কিয়ামতের দিন সেই নামাজি ব্যক্তির মুখে নিক্ষেপ করা হবে। কারণ তার নামাজটি ফর্মালিটি রক্ষা করার জন্য ছিল। আল্লাহর বিধানের সামনে, আল্লাহর সামনে তার মাথা নতটা শুধু আইন রক্ষা করার জন্য ছিল। একাক্ষ চিত্রে যে নামাজ আল্লাহ তাআলা পড়ার জন্য বলেছেন, যে নামাজের জন্য জান্নাত দেওয়ার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, সেই নামাজ তার ছিল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, অথচ মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার জীবনের আগে এবং পরে সমস্ত গুনাহ মাফ করা ছিল। এরপরেও তিনি নামাজ এমন ভাবে আদায় করেছেন, সূরা বাকারা, সূরা আলী ইমরান, এক এক রাকাতে তিনি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক পর্যন্ত ফুলে যেত। কিন্তু আমরা আজ এমন ভাবে নামাজটাকে হালকা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজের শিক্ষা সাহাবায়ে কেরামকে দিয়েছিলেন, সেই নামাজ যদি আমরা আদায় করতে পারি, আমাদের জীবনের সমস্যার সমাধানগুলো নামাজের মাধ্যমে হবে। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মাধ্যমে তার সমস্যার সমাধান করেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মাধ্যমে সমস্যার সমাধান করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মাধ্যমে সমস্যার সমাধান করেছেন। সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন সবাই। আমরা পারিবারিকভাবে যদি নামাজটাকে আমাদের বাচ্চাদের মাঝে, আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে দিতে পারি, নামাজের শিক্ষা যদি দিতে পারি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরের বাচ্চা থেকে শুরু করে 10 বছরের বাচ্চাদেরকে নামাজের জন্য আদেশ করেছেন। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবর্ষ যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথমে নিজেকে বাঁচার জন্য বলা হয়েছে, এরপরে পরিবারস্থ যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাকিদ দেওয়া হয়েছে। কিন্তু মুসলিম যুব সমাজ, আজকে মুসলিমরা কোথায় হারিয়ে গেল? তাদের নামাজের খবর কোথায়? নামাজকে তারা কিভাবে আদায় করছে? এই জন্য মুসলিম যুব সমাজ যদি নামাজ থেকে দূরে সরে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুব সমাজ তারা নামাজ আদায় করেছেন। রাসূলের জীবদ্দশায় নামাজের কাতারবন্দি হয়েছে অনেক লম্বা চড়া। আজও যদি আমরা নামাজকে গুরুত্ব দিই, ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে চাই, আগে নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। উলামায়ে কেরাম, স্কলারশিপগণ সবাই এ ব্যাপারে একমত। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে নামাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আমরা হেলায় খেলায় নামাজকে নষ্ট করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাক্কা নামাজি হিসেবে কবুল করেন। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।